হাই হাই করছি সেটাই করছি ডার্লিং। Well done, Rai. I am so proud of you, so proud of you. থ্যাংক ইউ স্যার। এবারে ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না। বাই দ্য ওয়ে, তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো, মানে ফর সেফটি পারপাস? হ্যাঁ স্যার। ফুটেজটা কোথায় রাই? আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসগাস্টিং। ফুটেজটা কোথায়? ফুটেজটা বলবি না তো? ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, একটু রক্ত, আর কিছুক্ষণ, তারপরেই রাম নাম সত্যায়, রাম নাম সত্যায়। দেখছেন আপনারা দর্পণ টিভি। আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি। এক মর্মান্তিক মৃত্যুর। আচ্ছা হরিহর, একটা কথা বল, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। Good. Impressed? Impressed. Nice arrangement, huh? Great. Simply great. আয় সুজয় রায়, কলকাতায় ঢুকবি, 35,000 কোটি টাকা নিবি না? হ্যাঁ, 35,000 বুলেট পার হয়ে। স্ট্রং ম্যান। রিল্যাক্স, রিল্যাক্স। প্রশাসনের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল এই বিজনেস ব্যাংক, আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের
ওদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে। সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুগলকি আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই। স্যার, পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে, আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে। अरे सूर्य कोई आम इंसान है कि गए और उसे अरेस्ट कर लिया? उसको पकड़ने का मतलब है सांप के बिल में हाथ डाल देना। ঠিকই তো, আমি তো সেটাই বলছি। ठीक शांत रहिए प्लीज। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার, স্যার এই কেসটা আমি নিজে কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, ভিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? এমন জায়গায় নামটা লেখা দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয় বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়ওয়াগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। স্যার, স্যার, ও স্যার, বলছি একটা লোককে ধরেছি। গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। কোথায় শোনাচ্ছেন সেটাই হয়েছে, একদম উড়িয়ে দেবো। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ। ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিসনি? দুটো চা বল। দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য। বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি, বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি। একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো আমাকে চুলবুল পান্ডের মতো দেখে। সেই থেকে নাম পেটে গেল। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো স্যার। তো লজ্জা পাচ্ছিস কেন, বল। বলছি আপনি আমার আইডল। কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি। সিগারেট আছে রে? সিগারেট, বিড়ি আছে স্যার। দে দে। স্যার, এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরা? হ্যাঁ, আমি সব কেসের কথাই জানি রে। বলছি এই জান মানে কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার, এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো, যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান।
বোন স্যার মুর্শিদাবাদ থেকে এসছে কলেজ দেখতে। স্যার স্যার আমার পিস্তুত দাদা। পিস্তুত? ওকে স্যার স্যার আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার আমার মাসির মেয়ে স্যার। স্যার ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসেছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পিকিউলিয়ার, মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসেছি, সব ভাই বোন একসাথে। Well done, Rai. I am so proud of you, so proud of you. থ্যাংক ইউ স্যার। এবার এই ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না। বাই দ্য ওয়ে, তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো, মানে ফর সেফটি পারপাস? হ্যাঁ, ফুটেজটা কোথায় রাই? আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসকাস্টিং। ফুটেজটা কোথায়? ফুটেজটা বলবি না তো? ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, অনেকটা রক্ত, আর কিছুক্ষণ, তারপরেই রাম নাম সত্যায়, রাম নাম সত্যায়।
দর্পণ টিভি আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি এক মর্মান্তিক মৃত্যুর। আচ্ছা হরিহর, একটা কথা বল, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। Good. Impressed? Impressed. Nice arrangement, huh? Great. Simply great. আয় সুজয় রায়, কলকাতায় ঢুকবি, 35,000 কোটি টাকা নিবি না? হ্যাঁ, 35,000 বুলেট পার হয়ে। Strong man. Relax. Relax. প্রশাসনে যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল এই বিজনেস ব্যাংক, আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে। সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুগলকি আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই। স্যার, পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে, আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে। अरे सूर्य कोई आम इंसान है कि गए और उसे अरेस्ट कर लिया? उसको पकड़ने का मतलब है सांप के बिल में हाथ डाल देना। ঠিকই তো, আমি তো সেটাই বলছি। ठीक। शांत रहिए प्लीज। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার। স্যার, এই কেসটা আমি নিজে কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, ভিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? এমন জায়গায় নামটা লেখা দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয় বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়ওয়াগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। স্যার, স্যার, ও স্যার, বলছি একটা লোককে ধরেছি। গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ, ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিস নি? দুটো চা বল। হ্যাঁ, দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য। বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি, বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো আমাকে চুলবুল পান্ডের মতো দেখে। সেই থেকে নাম পেটে গেল। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো স্যার? তো লজ্জা করছিস কেন, বল। বলছি আপনি আমার আইডল।
কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি। সিগারেট আছে রে? সিগারেট বিড়ি আছে স্যার। দে দে। স্যার এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরা? হ্যাঁ। আমি সব কেসের কথাই জানি রে। বলছি এই জান মানে কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান। বোন স্যার মুর্শিদাবাদ থেকে এসছে কলেজ দেখতে। স্যার স্যার আমার পিস্তুত দাদা। পিপি পিস্তুত? ওকে স্যার স্যার আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার আমার মাসির মেয়ে স্যার। স্যার ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেকিউলিয়ার। মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসছি, সব ভাই বোন একসাথে। গল্পের শুরুটাই একটা রহস্যময়। সুন্দর এই গল্পের জন্য বিভিন্ন দিকে চিন্তা ভাবনা ও নতুন প্রজন্মের উপর উত্থাপন করে বেশ সুন্দর ভাবেই এগিয়ে চলে, যে জন্য গল্পের প্রথম থেকেই দর্শক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় গল্পের ভাজে ভাজে। বর্তমান সমাজ ব্যবস্থার কঠিন সত্যে আবর্ত এই সিনেমার মূল গল্প যেন শেষ হয়েও শেষ হয় না, একই রকম অনুভূতি হয়েছে বলে মনে হতে পারে। এই সিনেমাটি অত্যন্ত ভিন্নধর্মী একটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। জি হ্যাঁ ভাই, যারা এই সিনেমাটি দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন। ও হ্যাঁ, আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগেই নিত্য নতুন ভিডিও দেখা ও গল্প শোনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এবার মূল কথায় আসা যাক। বন্ধুরা, আজ আপনাদেরকে বলবো এই সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানানো হবে। এই ধরনের মুভি ও নাটকের নিত্য নতুন আপডেট আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন, এই সকল সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এখন কথা হচ্ছে এই মিষ্টি মধুর সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে সিনেমাটি দেখতে চান তাহলে এই মুহূর্তে সিনেমাটি ইউটিউবে খুঁজে পাবেন না। এই সিনেমাটি এখনো অফিসিয়াল ভাবে ইউটিউবে আপলোড করা হয়নি। বন্ধুরা, আপনারা যদি এক্ষুনি সিনেমাটি দেখতে চান তাহলে চোখে রাখতে পারেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, যেমন বঙ্গবেডি, হইচই, চরকি, আলফা আই,
ও HBF এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে দেখে নিন 3টি ভিন্ন লোকে হাজির আফরান নিশো। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথম অংশের চরিত্রে থাকছে বড় চুল, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন আফরান নিশো। কয়েদি নম্বর 786 চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তার সাথে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন তমাম মির্জা। এছাড়াও রয়েছেন সুনেরা বিনতে কামাল, মনোজ কুমার প্রামাণিক, রাশেদ মামুন আপু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, মনিরা আক্তার মিঠু, ভাষার বাপ্পি, প্রীতি আলভি ও লুৎফার রহমান সীমন্ত সহ আরো অনেকেই। দুর্দান্ত গল্পের সিনেমা আফরান নিশোর সিনেমা দাগি। 2025 সালের একটি আসন্ন বাংলা ভাষার বাংলাদেশি চলচ্চিত্র। শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং যৌথভাবে প্রযোজনা করেছেন আলফা আই, চরকি ও HBF। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমাম মির্জা। বন্ধুরা, আকর্ষণীয় এই সিনেমা একটি ভিন্ন ধরনের বিনোদনমূলক একটি সিনেমা। এটি সপরিবার ও বন্ধু বান্ধব নিয়ে দেখার মতো একটি সিনেমা। Well done, Rai. I am so proud of you. So proud of you. থ্যাংক ইউ স্যার। এবার এই ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না। বাই দ্য ওয়ে, তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো, মানে ফর সেফটি পারপাস? হ্যাঁ, ফুটেজটা কোথায় রাই? আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসকাস্টিং। ফুটেজটা কোথায়? ফুটেজটা বলবি না তো?
ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, অনেকটা রক্ত। আর কিছুক্ষণ, তারপরেই রাম নাম সত্যায়। রাম নাম সত্যায়। লাইভে দেখছেন আপনারা দর্পণ টিভি। আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি। এক মর্মান্তিক মৃত্যুর। আচ্ছা হরিহর, একটা কথা বলুন, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। Good. Impressed? Impressed. Nice arrangement, huh? Great. Simply great. আয় সুজয় রায়, কলকাতায় ঢুকবি, 35,000 কোটি টাকা নিবি না? হ্যাঁ, 35,000 বুলেট পার হয়ে। Strong man. Relax. Relax. প্রশাসনে যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল এই বিজনেস ব্যাংক, আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে। সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুগলকি আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই। স্যার, পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে, আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে। अरे सूर्य कोई आम इंसान है कि गए और उसे अरेस्ट कर लिया? उसको पकड़ने का मतलब है सांप के बिल में हाथ डाल देना। ঠিকই তো, আমি তো সেটাই বলছি। ठीक। शांत रहिए प्लीज। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার। স্যার, এই কেসটা আমি নিজে কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, ভিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? এমন জায়গায় নামটা লেখা, দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি
তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয় বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়বাগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। স্যার, স্যার, ও স্যার, বলছি একটা লোককে ধরেছি। গতকাল বাজারে একটা মেয়েকে ইফটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ। ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিসনি? দুটো চা বল। এই, দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য। বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো দাওয়াকে চুলবুল পান্ডের মতো দেখে। সেই থেকে নাম পেটে গেল। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো স্যার? তো লজ্জা করছিস কেন, বল। বলছি আপনি আমার আইডল। কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি। সিগারেট আছে রে? সিগারেট বিড়ি আছে স্যার। দে দে। স্যার, এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরা? হ্যাঁ, আমি সব কেসের কথাই জানি রে। বলছি এই জান মানে কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার, এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো, যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান। বোন স্যার, মুর্শিদাবাদ থেকে এসছে কলেজ দেখতে। স্যার স্যার, আমার পিস্তুত দাদা। পিপি পিস্তুত? ওকে স্যার, স্যার আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার, আমার মাসির মেয়ে স্যার। স্যার, ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেকিউলিয়ার। মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসছি, সব ভাই বোন একসাথে। গল্পের শুরুটাই একটা রহস্যময়। সুন্দর এই গল্পের জন্য বিভিন্ন দিকে চিন্তা ভাবনা ও নতুন প্রজন্মের উপর উত্থাপন করে বেশ সুন্দর ভাবেই এগিয়ে চলে, যে জন্য গল্পের প্রথম থেকেই দর্শক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় গল্পের ভাজে ভাজে। বর্তমান সমাজ ব্যবস্থার কঠিন সত্যে আবর্ত এই সিনেমার মূল গল্প যেন শেষ হয়েও শেষ হয় না, একই রকম অনুভূতি হয়েছে বলে মনে হতে পারে। এই সিনেমাটি অত্যন্ত ভিন্নধর্মী একটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। জি হ্যাঁ ভাই, যারা এই সিনেমাটি দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন। ও হ্যাঁ,
আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগেই নিত্য নতুন ভিডিও দেখা ও গল্প শোনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এবার মূল কথায় আসা যাক। বন্ধুরা, আজ আপনাদেরকে বলবো এই সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানানো হবে। এই ধরনের মুভি ও নাটকের নিত্য নতুন আপডেট আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন, এই সকল সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এখন কথা হচ্ছে এই মিষ্টি মধুর সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে সিনেমাটি দেখতে চান তাহলে এই মুহূর্তে সিনেমাটি ইউটিউবে খুঁজে পাবেন না। এই সিনেমাটি এখনো অফিসিয়াল ভাবে ইউটিউবে আপলোড করা হয়নি। বন্ধুরা, আপনারা যদি এক্ষুনি সিনেমাটি দেখতে চান তাহলে চোখে রাখতে পারেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, যেমন বঙ্গবেডি, হইচই, চরকি, আলফা আই ও এসবিএফ এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে দেখে নিন। তিনটি ভিন্ন লোকে হাজির আফরান নিশো। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথম অংশের চরিত্রে থাকছে বড় চুল, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন আফরান নিশো। কয়েদি নম্বর 786 চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তার সাথে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন তমাম মির্জা। এছাড়াও রয়েছেন সুনেরাম বিনতে কামাল, মনোজ কুমার প্রামাণিক, রাশেদ মামুন আপু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, মনিরা আক্তার মিঠু, ভাষার বাপ্পি, প্রীতি আলভি ও লুৎফার রহমান সীমন্ত সহ আরো অনেকেই। দুর্দান্ত গল্পের সিনেমা আফরান নিশোর সিনেমা দাগি। 2025 সালের একটি আসন্ন বাংলা ভাষার বাংলাদেশি চলচ্চিত্র। শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং যৌথভাবে প্রযোজনা করেছেন আলফা আই, চরকি ও এসবিএফ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমাম মির্জা। বন্ধুরা, আকর্ষণীয় এই সিনেমা একটি ভিন্ন ধরনের বিনোদনমূলক একটি সিনেমা। এটি সপরিবার ও বন্ধু বান্ধব নিয়ে দেখার মতো একটি সিনেমা। হাই। আমরা তো সেটাই করছি, ডার্লিং।
Well done, Rai. I am so proud of you. So proud of you. থ্যাংক ইউ স্যার। এবার এই ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না। বাই দ্য ওয়ে, তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো, মানে ফর সেফটি পারপাস? হ্যাঁ, ফুটেজটা কোথায় রাই? আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসকাস্টিং। ফুটেজটা কোথায়? ফুটেজটা বলবি না তো? ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, অনেকটা রক্ত, আর কিছুক্ষণ, তারপরেই রাম নাম সত্যায়, রাম নাম সত্যায়। লাইভে দেখছেন আপনারা দর্পণ টিভি। আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি। এক মর্মান্তিক মৃত্যুর। আচ্ছা হরিহর, একটা কথা বল, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। Good. Impressed? Impressed. Nice arrangement, huh? Great. Simply great. আয় সুজয় রায়, কলকাতায় ঢুকবি, 35,000 কোটি টাকা নিবি না? হ্যাঁ, 35,000 বুলেট পার হয়ে। Strong man. Relax. Relax. প্রশাসনে যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল এই বিজনেস ব্যাংক, আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে। সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুগলকি আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই। স্যার, পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে, আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে। अरे सूर्य कोई आम इंसान है कि गए और उसे अरेस्ट कर लिया? उसको पकड़ने का मतलब है सांप के बिल में हाथ डाल देना। ঠিকই তো,
আমি তো সেটাই বলছি। शांत रहिए प्लीज। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার। স্যার এই কেসটা আমি নিজে কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, ভিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? এমন জায়গায় নামটা লেখা দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয় বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়বাগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। স্যার, স্যার, ও স্যার, বলছি একটা লোককে ধরেছি। গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ, ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিস নি? দুটো চা বল। এই, দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য। বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো আমাকে চুলবুল পান্ডের মতো দেখে। সেই থেকে নাম পেটে গেল। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো স্যার। তো লজ্জা পাচ্ছিস কেন? বল। বলছি আপনি আমার আইডল। কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি। সিগারেট আছে রে? সিগারেট বিড়ি আছে স্যার। দে দে। স্যার, এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরা? হ্যাঁ, আমি সব কেসের কথাই জানি রে। বলছি এই জান মানে কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার, এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো, যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান। বোন স্যার, মুর্শিদাবাদ থেকে এসছে কলেজ দেখতে। স্যার স্যার, আমার পিস্তুত দাদা। পিস্তুত? ওকে স্যার, স্যার আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে।
স্যার আমার মাসির মেয়ে স্যার। স্যার ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসেছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেকিউলিয়ার। মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসেছি, সব ভাই বোন একসাথে। আয় না। এই শিরিন, এত কি করো? আয়, লাগবো না। আয়, কইলাম না আয়, আদর করুন। কিসে কিসে? রায় তুটলে একদম প্রিয় তুটলে ওটা। হ্যাঁ কি কস? রায় তুললে তো পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলা শরীর গরম হয় না, পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলায় তো হয় না। বেটাকে দেখাইতে আইছে শরীর গরম হইছে। আমার বেটা কাম কাজ করে না, এমনি সংসার চলে। কি কস তুই? কি হয়েছে? আমি কি চেষ্টা কম করতেছি? এটা তোর চোখে পড়ে না? হালার জালে মাছও ওঠে না, এরম করতে তোষকে। আয়, চেষ্টা করতেছে। আর মানুষ মাছ পায় কেমনে? হ্যাঁ, গেলে না মাছ উঠবো। আরে কইলামই তো, আমি তো চেষ্টা কম করতেছি না, তাই না? দেখতেছি না আমি? না তুমি না, তোমার ধরলে আমার ঘৃণা লাগে। তুই আমার মায়ের মায়া লাইছস। তোর মায়ের আমি ওই ওরা যে মায়া হইতো তুই কেমনে জানলি? জানি, আমি জানি ওরা মায়া হইতো। আর এই মায়ারে আমি মায়া ফেলাইছি। তুই মারছস? তোর মনে হয় আমি মেরে ফেলাইছি? মনে নাই? মনে নাই? উজানে মেরে কামে গেছিলি? না করছিলাম, মাইয়া এই জন্য মরছে। বাতাস যদি কামের হইতো, বাতের লেগে মানুষের বাড়িতে যে কাম কর লাগতো না। আমি তো তোর ভাতার না, তোর মাইয়া মায়ের ফেলাইছি, আর কোনো ভালো করি না। আমার চেষ্টা তোর চোখে পড়ে না? না থাকলাম না, তুই থাক তোর ভাতার নিয়া। কথা বুঝছে না? থাক তুই তোর ভাতার নিয়ে থাক। থাকলাম না আমি এনে থাক। হ্যাঁ ভাতারি হ্যাঁ পারি। আর তো কাম কাজ কিছু করতে পারবি না। তুই পারস, তুই কর। তুই ভাত খাস না, কর। বাপ মা যদি বাইসে থাকতো তোর বাড়িতে ভাত খেতাম না, লাত্তি মেরে চলে যেতাম। লাত্তি মারবি কে তুই? আমি লাত্তি মারি তোর সংসার, আমি যাবো। যাবেই তো, আর তো কিছু করতে পারবি না। সংসার তো আমিই চালাই। তুই কি করস? হ্যাঁ সংসার তো চালা তুই, আমি নেশা করি। তোর ভাতার নিয়ে তুই, আমি যাইতাছি। থাক তুই, নেই কেমনে থাকো? আমি তো কিছু করি না, আমি বল বলাই। আমি তোর মায়ের মারছি, আমার সব দোষ। হ্যাঁ তুই থাক। বালের মাছ চাইলেই মাছ পাওয়া যায়, এত সোজা। কেন রে রতন না? ওই আর এদিকে মাছ ওঠে, পাস মাছ ওঠে চলে আর কি। আমি যাই শ্মশান ঘাটে। অনেকই শ্মশান ঘাটে এদিকে নাকি মেলা মাছ। অনেক যাস না, ঝামেলা আছে। নিবি নাকি টান?
মাঝখানে ডুবাই ভরা, ও নদীর মাঝখানে ডুবাই ভরা, ডুবাই ভরা। না জানি ভাব নদীর কেমন ধারা, না জানি ভাব নদীর কেমন ধারা। একটি নদীর তিনটি ধারা, তিন ধারা। উদয় ডর দেখায়, মাছ তো সব এই জায়গায়। হ্যাঁ কই কেডা কেডা? কান্দে কেডা? হ্যাঁ কেডা? কেডা?
কেডা Kise? Keda? Kanda suke? Hey, kise? Kanda ke? Harai geso? Kyunki dhuye gese naki? কেউ আছে? এই কান্দো না, আমার লগে চলো। হয়েছে, আর কান্দো না। হ্যাঁ, hey, odo, 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 dei, খুঁজে পাই নাকি কাউরে, odo. কেন না? খাও। কেউ আছে? এদিকে তো পাইলাম না। আর এগুলো কুত্তা, এগুলোর ভয় পাওয়ার কিছু নাই। আমি আছি না?
आओ দেখছো কোথা গেছে গা বুঝলো এই এই যে কই গেলা তোমারে খুঁজতে খুঁজতে হারানো গেছি তুমি গেছিলা এই যে ঠান্ডা হয়ে গেছে শরীর ঠান্ডায় থাকতে থাকতে আও ভাই একটু আগুন দেওয়া যাবে?
ভাই কারে পুরান ভাই কারে পুরান এটা তো আমি ভাই কারে পুরান এটা আমি সারেন 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 আমার পুরাই গ্রামের লোকজন অনেক চিন্তায় পড়ে গেল যে সোহাগ এখনো ফিরে আসতেছে না কেন, সে তো শ্মশানে চলে গেছে মাছ ধরতে। আচ্ছা তারপরে তারপরে যেটা হলো যে গ্রামের লোকজন তাকে নৌকার মাঝে উদ্ধার করে। ইন্টারেস্টিং কিন্তু। জি ভাই, আমরা একটা কাজ করি, আমাদের নেক্সট ফ্রাইডেতে যে ভূত.com সেখানে আমরা তোমার এই ঘটনাটা আমরা এয়ার করি। তাহলে তো অনেক ভালো হয় ভাইয়া। আমারও তাই মনে হয়। আচ্ছা আমাদের তো আরেকটা জায়গায় যেতে হবে, কারণ সমস্ত ইউনিট তো আমাদের ওয়েট করছে। জি ভাইয়া। তো কতক্ষণ লাগতে পারে আমাদের এখান থেকে? এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। তাহলে আমাদের এখন রওনা দেওয়া উচিত। জি ভাই, এখনই রওনা। চলো চলো। ঠিক আছে ভাই, চলো। মাইন বাইরে দেখছস? ওই যে ওইদিকে। কি অবস্থা ভাই? ভালো রে ভাই, তোমার লেগে ট্রিপ আছে, লাশ নিয়ে যাওয়া লাগবো।
তোমার নাম্বার দিয়ে দিছি। তুই যা। না ভাই, আমার তো রাত্রে ডর লাগে জানোই। হ্যাঁ, তোমার ডর লাগে না ভাই? মরা ডরাই লাভ আছে? ডরাই জেতা মানুষ। তাও কথা। এটা নাম্বার দেখতো। হ্যাঁ এইটাই। হ্যাঁ, ভাই বাধা পড়লো, বয়ে যাও। দূর এগুলো ফালতু কথা। রাকিব, বিল দিয়ে আয়। হ্যাঁ ওস্তাদ দিতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসিরেই বলছে আমার কথা। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ আসতেছি। আসসালামু আলাইকুম। আপনি কি মাহিন? জি। রাকিব, কফিন খুল। হ্যাঁ, কফিন খুলতে হবে? জি, লাশ গাড়িতে উঠানোর আগে একবার দেখানো অনেক নিয়ম আছে। রাকিব খুল। আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো। পেরেক মারতে কইছি। কিরে, ঘুমা হে তোর? হ্যাঁ ওস্তাদ। তাহলে যা গিয়ে ঘুমা। গাড়িতে ঘুমাবো কোথায়? কফিনের মালদারে তোর সিটে না, তুই কফিনে ঘুমায় পাব। কি করেন ওস্তাদ? ওস্তাদ, রেডিওটা একটু সারি। রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না। কে ওস্তাদ? 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গেলে গিয়া। ভূতেরা রিকোয়েস্ট করে, ভূতেরা শুনে, ভূতেকে অনুরোধের আসর। যাই কই আমি টাইনে টাইনে ওই ভূতের দিকেই লইয়ে যান। আলার পর ডেড বডি লয়ে যেতেছি,
আর তুমি রেডিওতে গান শুনতে চাও না? না, গান শুনবো না, একটু খবর টবর শুনলাম। বৌবান নান বইয়ে রয়েছি একটু। সারি উস্তাদ। স্যার শুনছেন ভূত.com। আমি রাসেল আসির সাথে। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো তবে শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কুফরি করা যায়? তানভীর তুষারের চমৎকার এই ঘটনাটি যা তানভীর তুষার সংগ্রহ করেছে পরিবারের কাছ থেকে, যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। হ্যালো, কই তুমি? রাস্তায় বগুড়া যেতেছি। বগুড়া? বগুড়া যাবা? আমারে তো কিছু জানাইলা না। কেমনে জানামু কও? টিপ তো আর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? ওই তো সকালের দিকে আয় পড়বো। শুনো, সাবধানে যাও। হ্যাঁ, রাত করে না, কাওয়া ডাকতেছে। আমার মনের মধ্যে কেমন জানি মোচড় দিছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। তাহলে ঘুমায় পড়ছে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো জলদি। আচ্ছা, তুমি সাবধানে যাও। হ্যাঁ, বিয়া তো করস নাই? না ওস্তাদ। বিয়া করলে এই লাইন ছেড়ে দিস। কে ওস্তাদ? আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। নিজের পোলার একটু ভালো করে দেখতে পারি না। জীবন না। রেডিওটা ছাড়। জিনিসটা ঠিক করতে পারছো না। জিনিসটা ঠিক করলেই তো হয়ে যাবে। ভাই কি হইলো? উপর থেকে কি পড়লো? কিছু না, গাছের হোক না ডালটা লইব। কিন্তু শব্দ শুনে তো মনে হইল না ডালপালা কিছু পড়ছে। চাচা, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তা একবার নাইমা দেখো নাহি। লাঠিটা দে। এই লন ওস্তাদ।
ভাই কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটালি। আরে তোর কি আবার আইব? কিছুই তো নাই, লাত্তি মেরে গাড়ি দিয়ে ফেলাই। ফালতু কথা বল জায়গা মাস্টার। কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? আপনার আমি আগেই কইছিলাম এইসব কুফরি কালামের লাশ তোলার দরকার নাই। শুনছেন শুনছেন আমার কথা শুনেন নাই। এখন এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। তা গেলে না যাও, আমি আমার পোলারে ফেলাই গুনাহে যাব না। যদি কুফরি করা লাশ হোক, আমি আমার পোলারে ধুয়ে যাব না।
একটু অপেক্ষা করেন, ফজরের আজানটা দেব। বর্ষা হইলে আমরা লাশ লয়ে যাব। মুখ দিয়ে এলো। মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, এইসব কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। হুজুর, আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করে না, ওর জন্য দোয়া করুন। আল্লাহ খাস দিলে ক্ষমা করে দিন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতেছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতেছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। রাতের বেলা পানি খাইতে উঠা আব্বা আব্বা করে ডাকত। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসেবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের যতদূর জ্ঞান দিছে তা দিয়ে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। ইনশাআল্লাহ তেমন কিছু হইব না। তবে যদি
এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, তাইলে আমগো কারো না কারো ক্ষতি হইবে। কি বলেন হুজুর, আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ যারা আত্মহত্যা করছে তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে, খারাপ জিন ডাকা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে উঠে আসতে চাইতেছে। ওই জিনরে যত বাধা দিবেন ততই জ্বালাইব, বাধা দেওয়ার দরকার নাই। আর আমি কবর বন্ধ করে দিছি, আশা করি আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনের দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমি পাহারা দিব? আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? কান্দেন না, কান্দেন, এখন কান্দার সময় না। আমি ভূত প্রেত জিন কুফরি কালাম এসবের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাইনি, তবে জীবিকার তাগিদে আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ, আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টই মারস নাই তেলে? আচ্ছা, এই লাশটা আপনার কথা মতে বা আপনি যেখান থেকে ঘটনা কালেক্ট করেছেন, আপনি বলেন যে বারবার নাকি লাশটাকে যতবারই কবরে রাখা হয় ততবারই লাশটা ওপরে উঠে আসে। এই ব্যাপারটা একটু বলেন তো। ওই লাশটাকে যখন কবর দেয়া হয়, তো কবর দেওয়ার পরে যেটা হয়, পরদিন সকালে গ্রামবাসীরা যখন কবরের পাশে যেত বা কবরটাকে দেখতো দূরে থেকে, তখন তারা দেখতো যে কবরটা খোঁড়া অবস্থায় আছে এবং কবরে যে খাড়ালগুলো বিছানো ছিল ওই খাড়ালগুলো ছড়াই ছিটায় পড়ে আছে এবং চাটাইয়ের উপরে লাশটিকে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। মানে আমার কথা হচ্ছে, একটা লাশ যদি অনেক দিনের পুরনো হয় তাহলে সেই লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আসলে ভাই, গন্ধটা লাশ পচা যে গন্ধটা আমরা সাধারণত পাই, এই গন্ধটা তার থেকেও একটু অন্যরকম। মানে এইটা একটা ভিতর থেকে ভয় ধরিয়ে দেওয়ার মতো গন্ধ, অন্য জগতের কিছু একটা উপস্থিতি টের পাওয়া যায় এই গন্ধের মাধ্যমে। তার মানে এই গন্ধে কোনো একজনের উপস্থিতি টের পাওয়া যায়, অন্য একটা কিছুর উপস্থিতি টের পাইয়ে দেয়। যার উপস্থিতি টের পাইয়ে দেয় সে কেন এসে উপস্থিত হয়? কেন এই লাশটি থেকে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যায়? কেন এতগুলো মানুষের জীবন তছনছ হয়ে যায়? কেন দাফন করার পরে লাশটি উঠে আসে? কেন দাফন করার সময় হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে যায়? প্রকৃতি যেন বুঝিয়ে দেয় যা ঘটছে তা স্বাভাবিক না, অস্বাভাবিক হলেও লোকে বলে এসব নাকি সত্য ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি এবার ঈদে মুক্তি পাওয়া একটি মুভি, যেটার নাম হলো দাগি। মুভিটি মুক্তি পাওয়ার আগ থেকেই অনেক বড় একটা হাইপ তৈরি করছে। মুভিটি নিয়ে অনেক জল্পনা কল্পনা, যাই হোক ঈদে মুক্তি পেয়েছে দাগি মুভিটি। মুভিটির কাহিনীটা শুনবো, মুভিটা কোথায় দেখতে পারবেন সেটা বলবো, তো সাথে থাকুন আমার। তো মুভিটার কাহিনীকে আগে বলি একটু। মুভিটার কাহিনীটা হলো বৃদ্ধ একটি দাদি, সে তার নাতি নাতনিদেরকে গল্প শোনায় প্রতিদিন। সকালে উঠে উঠানের মধ্যে বসে তার নাতি নাতনিদেরকে নিয়ে সে তার জীবনের শৈশবের যে গল্পগুলো আছে
সেগুলো শোনায়। নাতিরাও খুব মজা করে শুনে, যেমন দেখেন যে গোপাল ভাঁড় গল্প শোনায় না, এরকম টাইপের সে দাদি প্রতিদিন গল্প শোনায়। যাক, এভাবে গল্প শোনাতে শোনাতে নাতিদের স্কুলের হঠাৎ করে একদিন নাটকের কথা হয়। তো ছেলেরা তো ওইভাবে কিছু মানে ইয়া না করেই দাদির কাছে বলতে চায়, কিন্তু বলে না, যে দাদি এত বয়স্ক মানুষ, তাকে বলবো না। তো এইগুলা নিয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ঘরের মধ্যে, তাদের বাড়ির মধ্যে তার দাদির এমন একটি জিনিস হাতে পায়, সেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। সেই জিনিসটা কি? তার দাদি শৈশবে বা ছোটোবেলায় সে নাট্য দলের সাথে যুক্ত ছিল বা এতে খুব আগ্রহ ছিল, এরকম কিছু একটা হাতে পায়। তো এইগুলো নিয়ে তারপরেও বলবে কি বলবে না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে নাতিরা। তো এরপরে তো আর কিছু করার নাই। তো দাদিকে বলে যে আমাদের স্কুলে যে নাটক হবে সেটা ডিরেকশন তুমি দাও, তাহলে আমরা ইয়ে করবো। দাদি প্রথম অবস্থায় এরকম রাজি হয় না। যাই হোক, নাতিদের জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। হওয়ার পরে তার দাদি নাটকের স্কুলে যে মঞ্চে ওঠে, ওঠার পরে ইমোশনাল কিছু স্পিচ দেয়, যেটা ডায়লগুলা দেখে সবাই অনেক খুশি হয়, এবং তার জীবনে যে গল্প কাহিনী যা যা আছে সেগুলা এই অভিনয়ের মধ্যে প্রকাশ পায়। সর্বশেষে দাদি বলে যে মানুষের বয়স হলেই তার স্বপ্নটা মরে যায়। বয়স শুধুমাত্র শরীরকে আটকায়, কখনো স্বপ্নকে আটকাতে পারে না। যাই হোক, মুভিটি অনেক ভালো হয়েছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এখনও সিনেমা হলে আছে, সিনেমা হলে গিয়ে দেখবেন, এবং যারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতেছেন সেখানেও দেখতে পারবেন। তো বড় কথা হলো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা সবথেকে বেটার একটা সিনেমার জন্য। এটাই তারা ভাবনা করে, কারণ যদি সিনেমা করার পরে যদি সিনেমার টাকা যদি তারা না উঠাতে পারে, তাহলে পরবর্তীতে ভালো ছবি হবে না। অতএব আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, সবার কাছে এটাই রিকোয়েস্ট। যারা যারা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে দেখতেছেন, তারাও বলবেন ছবিটি আসলে কেমন লেগেছে, কমেন্ট করে যাবেন। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, এক কথায় ছবিটার ফ্যান হয়ে গেছি। অভিনয়ে সুন্দর আরেকটি যে কাজগুলো করেছে, দুর্দান্ত ম্যান রয়্যাল। তো আপনারা সবাই ছবিটি দেখবেন এই প্রত্যাশাই রইল সবার কাছে, এবং দেখে ছবিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।